নমস্কার সকলকে। তো রাম মন্দিরে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। হয়তো ভয় করছো যে মাশরুম চাষ অনেক ক্রিটিক্যাল ব্যাপার, তো সেটা কিছু না, তোমরাও পারবে। তো ভিডিওটা প্রথম থেকে দেখো শেষ পর্যন্ত, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এই চাষটা করাটা কোনো ব্যাপারই না, ভয় করার একদম কোনো কারণ নেই, তোমরা সবাই পারবে। এটা সেরকম কিছু খাটালি না। আর বীজে ভয় করছো, বীজও পেয়ে যাবে তোমাদের এখানে, যে কৃষি বিজ্ঞান আছে না, কৃষি বিজ্ঞান থেকে সংগ্রহ করতে পারবে। আমরাও কৃষি বিজ্ঞান থেকেই নিয়ে এসেছি। তো কোনো ভয়ের কারণ নেই। সহজে এটা বানানো যায় বলে আমি আগে কখনো জানতাম না, কখনো ভাবতে পারিনি যে এত কম খরচে, এত কম সময় লেগে যে এত সুন্দর হবে। তো মাশরুম চাষের জন্য প্রথম যেটা প্রয়োজন সে হলো খড়। তো খড়টার গোড়া দিকটা আমি বাদ দিয়ে দেবো, অনেকটা নেব না, আর জড় দিকটাও নেব না বেশিটা। তো 1 থেকে 1.5 ইঞ্চি করে দেবো, ছোটো ছোটো করে খড়টা কাটতে হবে। তো একটা প্যাকেটের জন্য 6-8টি করে খড় লাগবে। দু বালতি গরম জলে একটু চুন দিয়ে খড় কাটাগুলোকে 12 ঘন্টা ভিজতে দিয়ে রেখেছি আমি। তারপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই যে দেখো, এখানে ভিজতে দিয়ে রেখেছি। তো এই যে খড় এখানে ভিজছে। তো এই যে এখানে খড়গুলোকে সব ভেজাগুলোকে ছেঁকে দিয়ে এখানে আমি বস্তার মধ্যে বেঁধে দিয়েছি। তো যাতে জলটা ঝরে, খড়গুলো না শুকায়। রোদে দিলে খড়গুলো শুকিয়ে যাবে, জলও ঝরে যাবে। তো সেই জন্য আমি বেঁধে দিয়েছি যাতে জলটা ঝরে যায়, খড়গুলো না শুকায়। এই যে খড়গুলো, তো এগুলো বলা হয়েছে যেমন ভিজা থাকে, অথচ নিংড়লে যেমন না জল পড়ে, সেরকমভাবে আমি শুকিয়ে নিয়েছি। এই দেখো, কোনো রস জল বেরোচ্ছে না, অথচ ভিজা ভাবটা রয়েছে। দেখো প্লাস্টিক, তো এটাকে আমি একটু চাষের জন্য ব্যবহার করা হয় এই প্লাস্টিকটা। তো এদিকটা মুখটা বাঁধা নেই, সেলাই করা নেই, এদিকটা সেলাই করা আছে। তো আমি এদিকটাই নেব, তো এটাকে এভাবে কুচ করব। এই যে কুচ করে নিয়েছি। তো এটাকে এই দড়িটা দিয়ে টাইট করে বেঁধে দেব। তো দড়িটাকে কেটে দিলাম। এরপর এটা উল্টো দিকে করে দেব, উল্টো দিকে করে দিয়েছি। তো এটাতে পরে, তো এই যে ছাতুর বীজ, তো এই প্যাকেটটাই ছিল, আমি একটু আগে বার করে দিলাম। তো এটাকে 4 ভাগে ভাগ করতে হবে, তো সেই জন্য আমি 4 ভাগে ভাগ করে দিয়েছি। তো তোমরা বলো আমার ভাগটা ঠিক হয়েছে না কম বেশি হয়ে গেছে। তো এরপরে এই খড়গুলোকে চেপে চেপে কুড়িয়ে দেবো। তো খড়গুলো আমার এই পলিথিনটার ভিতরে কুড়ানো হয়ে গেছে, চেপে চেপে কুড়িয়েছি। তো তো এই ভাগটা 4টা ভাগ আছে না, তো একটা ভাগ সেটা 2 ভাগ করব। এই যে 2 ভাগ করেছি, তো 2 ভাগের 1 ভাগ আমি এখানে দেব।
তো গোল করে চারিদিকটা আমি রাউন্ড করে দিচ্ছি, তো যাতে ছাতু বেরোতে সুবিধা হয়, কারণ মাঝখানে পড়ে গেলে অসুবিধা আছে, কারণ ভেতরে হবে তো, আর এগুলো হলে বাইরে চারিদিকে ফেটে বেরিয়ে যাবে। তো গোল রাউন্ড করে আমার দেওয়া হয়ে গেল। তো এরপরে এর উপরে আমি খড়গুলো আবার দেব। তো যতগুলো নিচে আমি দিয়েছি খড় ততগুলো এর উপরেও দিয়ে দিলাম। তো এরপরে এই যে ভাগটা, এই ভাগটা এর উপরে আমি দিয়ে দেব। গুঁড়িয়ে নিচ্ছি, কারণ ডেলা ডেলা পড়ে গেলে এখানে অসুবিধা হচ্ছে, আর গুঁড়ো করলে পুরো চারি রাউন্ডটা পুরোটাই হয়ে যাচ্ছে। তো এই চারিদিকটা আমি পুরোটাই আবার রাউন্ড করে দিয়ে দিচ্ছি। আবার পুরোটাই দেওয়া হয়ে গেল। তো আমার খড় কুড়ানো হয়ে গেছে। তো এটাকে এরপরে পুরো যতটা আমার দরকার আমি ততটা ভর্তি করে নিয়েছি। তো এরপরে মুখটা আমি বেঁধে দেবো, একটু চিপে দিচ্ছি, কারণ বাতাস যাতে না ভেতরে বাতাস যাতে না পৌঁছাতে পারে। এটাকে কেটে দিচ্ছি। পলিথিনটা আমার ভালো করে বেঁধে নিয়েছি আমি। এই যে পেন্সিল, তো পেন্সিলে করে এটা ফুটো করবো। এই যে দেখো, আল্লাহ 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 আল্লাহ, ভালো চারিদিকে ছাড়তে দাও। 12 থেকে 14 দিনের মাথায় ছাতু বেরিয়ে যাবে। তারপর 2 থেকে 3 বেলা করে জল স্প্রে করতে হবে প্রতিদিন। তো আমি প্রথম প্রচেষ্টাতে সাফল্য লাভ করেছি। তো আমি ভাবতে পারিনি আমার হাতে জিনিস এত সুন্দর হবে, মানে এরকম হবে। তোমরাও পারলে চেষ্টা করো, তোমরাও সাফল্য লাভ পাবে, কারণ আমি আগে কোথাও দেখিনি আর আগে কখনো করিও নি। এই প্রথম ফার্স্ট টাইম আমি করেছি। তো তাতেই তোমরা দেখতে পাচ্ছ।